আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আপনি যদি নতুন বা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং আপনার যে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয় হোমিও ঔষধে জন্ডিস নিরাময়, অর্থাৎ এই জন্ডিস বর্তমান সময়ে খুবই, এই যে গ্রীষ্ম বা সামার সিজন, এই সিজনের ভিতরে দেখা যায় যে এই জন্ডিসের প্রবণতাটা আমরা সবচেয়ে বেশি খেয়াল করি। এবং এই জন্ডিসটা না হলেও দেখা যায় যে আমাদের অনেকের পানির অভাবে শরীরে ডিহাইড্রেশনের কারণে দেখা যায় যে ইউরিনটা মাঝে মাঝে ইয়েলো কালার বা পিত্তবর্ণের কিছুটা হয়, যে কারণে আমরা অনেকে মনে করি যে হয়তো আমি জন্ডিসে আক্রান্ত কিনা। তো এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা রেখেই আজকের আমার এই ভিডিওটি। আশা করছি ভিডিওটিতে নতুন কিছু পাবেন এবং এই জন্ডিস নিরাময়ে সম্পূর্ণ, অর্থাৎ 100% কার্যকরী মেডিসিন আপনি এখান থেকে পাবেন। তো এই জন্ডিসটা মূলত কি, আমার প্রথম অবস্থায় জানতে হবে যে জন্ডিসটা কি এবং জন্ডিসটা কেন হয়। এটা জন্ডিসটাকে পান্ডু, নেভা বা কামলা হিসেবেও ধরা হয়। তো এই জন্ডিসটা মূলত শরীরে যে আপনার বিলিরুবিন নামক পদার্থের যদি মাত্রাটা বেড়ে যাওয়ার কারণে এই জন্ডিসটা দেখা দেয়। আমরা যদি এই বিলিরুবিনটা যদি আমরা টেস্ট করাই, তো এক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং শরীরের যদি পিত্তথলি থেকে পিত্ত বাহির হয়ে কোনো কারণে অন্ত্রে যেতে না পারলে, অর্থাৎ রক্তে যদি মিশ্রিত হয়ে, তখন দেখা যায় চক্ষু, মূত্র, হাতের নখ, পায়ের নখ বা হাত পা হলুদ বর্ণ ধারণ করে, তাকেই আমরা মূলত জন্ডিস বা নেভা বলি। তো এই জন্ডিসটা মূলত কি কারণে হয়, এই প্রধান কিছু কারণ আমি এখানে উল্লেখ করেছি, আরো কারণ আছে বা থাকতে পারে। তো প্রধান কয়েকটা কারণ আমি এখানে জন্ডিসের উল্লেখ করেছি। প্রথম হিসেবে যেটা, যে লিভারের যে ধরনের সমস্যা, এই প্রথমে যে তিনটা বা চারটা, এটাই সমস্তগুলাই হচ্ছে লিভারের সমস্যা। লিভার বা যকৃতের পীড়ায় মূলত হচ্ছে জন্ডিস। তো এই জন্ডিসের যে লিভারের কি কি ধরনের লিভারের সমস্যা হয়, ধরেন আপনার যদি এখানে লিভার সিরোসিসটাকে আমি উল্লেখ করেছি, লিভার সিরোসিস যদি থাকে, এক্ষেত্রে দেখা যায় যে জন্ডিস হবার প্রবণতা থাকে এবং এটা হচ্ছে লিভারের একটা সমস্যা। এই সমস্যার কারণে জন্ডিস হয়। এটা আমরা দেখছি একটা নর্মাল, অর্থাৎ সুস্থ একটা লিভার এবং সিরোসিস যুক্ত একটা লিভার। আর দ্বিতীয় যে পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস, তো এই হ্যাপাটাইটিসের কারণে মূলত দেখা যায় জন্ডিস হতে পারে। এই হ্যাপাটাইটিস এক ধরনের ভাইরাস, সেই ভাইরাসের কারণে সেটা হতে পারে। ভাইরাসগুলো এখানে চিহ্নিত করা আছে কিছুটা। এরপরে হচ্ছে আপনার ফ্যাটি লিভার, আমরা যেটাকে বলি ফ্যাটি লিভার, নর্মাল লিভার এবং ফ্যাটি লিভার। লিভারের আকৃতিটা সব ইয়ে হয়ে যায় এবং লিভারে চর্বি বা ফ্যাট জমা, যেটা ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের কারণেও দেখা যায় যে এই জন্ডিসের আক্রমণ হতে পারে। এছাড়া এখানে হচ্ছে বাইল ডাক বা পিত্তনালীটা ব্লক হয়ে যাওয়া, পিত্তর যে নালী থাকে, এই থেকে এই নালীগুলা যদি ব্লক হয়ে যায় কোনো কারণবশত, অর্থাৎ আপনার দেখা যায় যে কোনো ধরনের পাথর বা টিউমার, কোনো ধরনের ইনফেকশন এই ধরনের থাকার কারণে যদি এই বাইল ডাক যদি আপনার বা পিত্তনালীটা যদি ব্লক হয়ে যায়, এক্ষেত্রেও এই বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যেতে পারে, অর্থাৎ জন্ডিস দেখা দিতে পারে। এছাড়া আরেকটি হচ্ছে যে রক্তের যদি সমস্যা থাকে, রক্তের সমস্যার কারণেও হতে পারে, অর্থাৎ অতিরিক্ত যদি রক্ত ভাঙা, যেটাকে বলা হয় হেমোলাইসিস, অথবা আপনার একটা বলা হচ্ছে এখানে থ্যালাসেমিয়া। হ্যাঁ, রক্তটা, হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাওয়া, স্বাভাবিক নর্মাল এখানে কিছু কমে গেছে এই দূরে,
অর্থাৎ থ্যালাসেমিয়ার কারণেও এই জন্ডিসে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যায় যে আপনার গিলবার্টস অর্থাৎ গিলবার্টস সিনড্রোম, এটার কারণেও এই জন্ডিস হতে পারে। তো এটা মূলত কি, গিলবার্ট সিমটমটা মূলত হচ্ছে এনজাইমের অর্থাৎ কার্যক্ষমতাটা কমে যাওয়া। ফলে দেখা যায় যে পিত্তের রেচনের সমস্যার ফলে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যায়, অর্থাৎ রেচন ক্রিয়ার সমস্যার সাথে সাথে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যাওয়ার কারণে এই জন্ডিস হতে পারে বা হওয়ার প্রবণতা থাকে। এছাড়াও আমরা দেখি যে নবজাতকের ক্ষেত্রেও জন্ডিস হয়। তো এই নবজাতকের জন্ডিস নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব আশা রাখছি, এবং খুব সংক্ষেপে, কারণ এটা আমরা দেখি। তো নবজাতকের জন্ডিস যেগুলো হয় এই কারণটা আমি কিছুটা বলছি, যে অর্থাৎ জন্মের পর শিশুর যদি লিভারটা পুরোপুরিভাবে কাজ না করে এক্ষেত্রে আপনার জন্ডিস হতে পারে, এবং মায়ের সঙ্গে যদি দেখা যায় যে রক্তের গ্রুপের একটা মিল না থাকে, বৈষম্য না থাকে, এক্ষেত্রেও দেখা যায় জন্ডিস হবার প্রবণতা থাকে। তো চলেন প্রথমে আমি দেখে নেই এই জন্ডিসের রোগের প্রথমের যে ঔষধ, প্রথম কোন ওষুধটাকে আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যেটাকে জন্ডিসের ক্ষেত্রে খুবই কমন একটা মেডিসিন হিসেবে হোমিও ডাক্তার যারা আছেন আমরা ব্যবহার করে থাকি, হরহামেশাই। তো এটা মূলত বড়দের জন্ডিসের ক্ষেত্রে এটা খুব ভালো কার্যকরী একটা মেডিসিন হচ্ছে এই চ্যালিডোনিয়াম। যদি লক্ষণ আসে এক্ষেত্রে বাচ্চা বা অন্যদের ক্ষেত্রেও আসতে পারে। তো এটা মূলত হচ্ছে চ্যালিডোনিয়াম মেজাস। চ্যালিডোনিয়াম মেজাসটা মূলত হচ্ছে যে শীতকাতরে, দ্বিতীয় শ্রেণীর শীতকাতরের একটা মেডিসিন। তো যকৃৎ, ফুসফুস এবং মূত্রপিণ্ডের এটা হচ্ছে প্রধান কাজ। আমরা জানি চ্যালিডোনিয়ামটা মূলত যকৃৎ অর্থাৎ লিভার, ফুসফুস বা আহ, মূত্রপিণ্ড যেগুলো আছে এটাতে প্রধান কাজ। এবং ডান পাশের যে স্ক্যাপুলার কোণের নিচে যদি সর্বদা যন্ত্রণাযুক্ত ব্যথা থাকে, অর্থাৎ ব্যথা সহ পিত্তবর্ণের মল থাকলে, এবং এই মল সহ যদি, অর্থাৎ আপনাকে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে, অর্থাৎ স্ক্যাপুলা, ডান পাশের স্ক্যাপুলা যেটা থাকে এর যে কোণের নিচে সর্বদা যন্ত্রণা থাকে এবং পিত্তবর্ণের মল সহ যদি জন্ডিস থাকে, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে শ্রেষ্ঠ ওষুধ, এর বিকল্প আর কোনো ওষুধ হতে পারে না। এই দুইটা লক্ষণ যদি আপনি ভালোভাবে কাউন্ট করতে পারেন, তো চ্যালিডোনিয়াম মেজাজটা এখানে ব্যবহার করলে রোগী খুব দ্রুত সময়ে এবং 100% জন্ডিস থেকে নিরাময় লাভ করবে। যকৃৎ প্রদেশে চাপ চাপ একটা যন্ত্রণা, স্মৃতি থাকে এবং বৃদ্ধি এবং প্রদাহ থাকে। মুখের স্বাদটা যদি আমরা খেয়াল করি সেটা তার তিক্ত স্বাদ থাকে, এবং চোখের সাদা অংশটা পিত বর্ণ বা হলুদ বর্ণ এক ধরনের ধারণ করে। মুখমণ্ডল, হাত, গায়ের চামড়াটা হলুদ হয়ে যায়। মলটা সাধারণত ছাই বা মাটির মতো গাঢ় পিত বর্ণের এবং স্বর্ণের মতো দেখা যায় যে প্রচুর উদরাময় যুক্ত থাকে, অর্থাৎ পেটেও তার কিছুটা সমস্যা থাকে, উদরাময় থাকে বা পাতলা পায়খানা থাকে। তো তার জিভটা যদি আমরা খেয়াল করি হলুদ ময়লাযুক্ত এবং থলথলে দাঁতের ছাপযুক্ত জিভটা হচ্ছে এই চ্যালিডোনিয়ামের জিভ। এবং মুখ থেকে দেখা যায় যে কিছুটা, জিহ্বাটা দেখতে গেলে দেখা যায় মুখ থেকে কিছুটা, যদি আমি কাছে থাকি বা কাছে থাকেন তো ওদের কিছুটা দুর্গন্ধ বের হয়। তো এক্ষেত্রে চ্যালিডোনিয়ামটা যেটা, অবশ্যই আপনি মাদার শক্তি অর্থাৎ মূল অরিষ্ট যেটা আছে সেটা আপনি ব্যবহার করবেন 4 থেকে 5 ফোঁটা করে 2 থেকে 3 চামচ ঠান্ডা জলে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর সেবন করলে আপনি দেখবেন যে 7 দিনের ভিতরে 100% নিরাময় লাভ করবেন। দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে চিওনেন্থাস। চিওনেন্থাসটা মূলত একটা আহ, এটাও মূলত একটা লিভার এবং যকৃৎ বা পিত্তথলির গল ব্লাডারের ক্ষেত্রে এটা খুবই কার্যকারী একটা মেডিসিন হচ্ছে এই চিওনেন্থাস। তো চিওনেন্থাসটা প্রতি দেখা যায় যে যাদের প্রত্যেক গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে যাদের এই জন্ডিস বা নেভা দেখা দেয় তাদের ক্ষেত্রে প্রধান ঔষধ হচ্ছে এটা। অর্থাৎ প্রতি বছরই গরম আসলেই যাদের এই জন্ডিস হবার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে এই চিওনেন্থাসটা হচ্ছে সবচাইতে কার্যকারী একটা মেডিসিন, তাদের ক্ষেত্রে প্রধান মেডিসিন। এবং দেখা যায় যে নাভির নিকট কামরানি বা যকৃৎ বড় হয়ে যাওয়ার সহ এক ধরনের যন্ত্রণা থাকে। এরপরে যে রুগী দেখা যায় যে মনে করে যে অন্ত্রের চারপাশে একটা দড়ি ফাঁস দিয়ে মানে বাঁধা আছে বা বাঁধে একটা বাঁধা অবস্থায় মানে টেনে ধরছে এবং হঠাৎ টানটা ছেড়ে দিচ্ছে,
মানে কিছুটা ধীরে ধীরে আলগা করে দিচ্ছে, এই ধরনের একটা ভাব থাকে। যকৃৎ স্থানটা খুবই স্পর্শকাতর থাকে, নেভাসহ কাঠিন্য এবং কাদা কাদা পিত বর্ণের মল থাকে, অরুচি। এরপরে দেখা যায় যে ক্ষুধাটা একেবারেই নেই, অরুচি থাকার কারণে তার ক্ষুধাটা একেবারেই থাকে না, এবং জিহ্বাটা চওড়া, পুরো এবং হলুদ বর্ণের প্রলেপ থাকে। আর তার চামড়াটা যদি খেয়াল করি, ওই ধরনের রোগীর গায়ের ত্বক বা চামড়াটা আর্দ্র এবং হলুদ বর্ণের হয়। প্রস্রাবটা দেখা যায় প্রস্রাব হলুদ এবং কালো বর্ণের থাকে, কারো কারো দেখা যায় যে সুগার বা চিনি উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এই চিওন্যান্থাসটা মাদার শক্তি ব্যবহার করব বা মূল অরিষ্ট শক্তি আমরা ব্যবহার করব। এখানে 10 থেকে 15 ফুটা করে 2 চামচ বা 2 থেকে 3 চামচ পানিতে মিশিয়ে আপনি 3 থেকে 4 বার প্রতিদিন খাবার পর সেবন করবেন। তৃতীয় যে মেডিসিনটা সেটা হচ্ছে নাক্স ভমিকা। নাক্স ভমিকাটা হচ্ছে মূলত একটা, এটাও হরহামেশাই ব্যবহার করার মতো একটা মেডিসিন। আমরা দেখা যায় যে এটাকে হোমিওপ্যাথিতে সবচাইতে ব্যবহৃত যতগুলা মেডিসিন আছে তার ভিতরে এই নাক্স ভমিকা একটা। আর এইটা হচ্ছে মূলত একটি শীতকাতরের একটা মেডিসিন। অতিরিক্ত কুইনাইন জাতীয় ঔষধ সেবন এবং দেখা যায় যে গুরুপাক দ্রব্য ভোজন করলে বা খাবার ভোজন করলে এবং ভীষণ যে রাগান্বিত হওয়ার কারণে যদি জন্ডিস পীড়া দেখা দেয়, তো এই ক্ষেত্রে হচ্ছে একটা উত্তম মেডিসিন হচ্ছে এই নাক্স ভমিকা। অর্থাৎ অলস জীবনযাপন করে এবং উদরাময়ের সহিত যদি জন্ডিস থাকে, এক্ষেত্রে আমরা নাক্স ভমিকাটা বিবেচনা করতে পারি। আর একটা বিষয় আমরা দেখি যে নাক্স ভমিকা রোগী রাত জেগে কাজ করা বা অতিরিক্ত ধূমপান করার যদি ইতিহাস থাকে, তাহলে এই নাক্স ভমিকাটা হচ্ছে অমৌস একটা ঔষধ। তার এই লক্ষণটা যদি এই জন্ডিসের সাথে সাথে পাওয়া যায়, অর্থাৎ রাত্র জাগরণ করে এবং অতিরিক্ত পরিমাণে ধূমপান করে। তার জিভটা যদি দেখি আমরা, প্রথম বা ভাগটা দেখি যে পরিষ্কার এবং পিছনের অর্ধভাগটা লেপাবৃত, কিছুটা মানে লোমাবৃত মনে হয় যে কিছু লোম ইয়া হয়ে লোম আবৃত আছে, এবং কিনারাটা হলদে কিছুটা ফাটা থাকে। আর এটা আপনি 3x শক্তি অথবা আপনি মাদার, আমি বলবো যে মাদারটাই সবচেয়ে ভালো। আর এইটার মাদারটা খুবই একটু তিক্ত প্রকৃতির হয়, খাওয়াটা অনেকের জন্য খুবই একটু কষ্ট হয়। এক্ষেত্রে আপনি পানিটা আধা কাপ বা 1 কাপ পানিতে আপনি 5 থেকে 10 ফুটা পরিমাণে, আপনি বয়স ভেদে 10 ফুটা পরিমাণে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার পরিমাণে আপনি সেবন করতে পারেন। তাতেই দেখবেন যে জন্ডিস থেকে আপনি নিরাময় লাভ করবেন। এবার যে মেডিসিনটা 4 নাম্বার সেটা হচ্ছে কার্ডুয়াস ম্যারি। কার্ডুয়াস ম্যারি, এখানে ওষুধটা আমি দিয়েছি যে কার্ডুয়াস মেরিয়ানাস। কার্ডুয়াস মেরিয়ানাস। তো এটা মূলত হচ্ছে যকৃতে যদি রক্তাধিক্য সহ জন্ডিস যদি রোগ থাকে, এক্ষেত্রে এটি অতি উৎকৃষ্ট একটা মেডিসিন হচ্ছে এই কার্ডুয়াস মেরিয়ানাস। তো লিভার বা যকৃৎ স্থানে সর্বদা যদি পূর্ণ বোধ থাকে এবং টাটানি ব্যথা থাকে, এক্ষেত্রে এই কার্ডুয়াস মেরিয়ানাসটা আমরা ব্যবহার করতে পারি। যকৃৎটা যদি শুষ্ক অবস্থা এবং লিভারে দেখা যায় যে সিরোসিস এবং ক্যান্সার সহ যদি শোধ থাকে, তো এই ওষুধটাকে আপনি প্রধান মেডিসিন হিসেবে চিহ্নিত করতে পারেন। এবং সর্বদা শিরপীড়া তার লেগেই থাকে, মাথায় তার ব্যথা সবসময় থাকে এবং মুখের স্বাদটা অত্যন্ত তিক্ত, বমি এবং বমি বমি ভাব থাকে। মূলটা থাকে যে মলমূত্রটা অত্যন্ত পিতবর্ণ যুক্ত থাকে, অর্থাৎ হলুদ বর্ণের থাকে, এবং জিহ্বাটা মধ্যভাগে সাদা লেপাবৃত থাকে, পার্শ্ব এবং সম্মুখ ভাগটা লাল থাকে। তো এটা আপনি মূল অরিষ্ট বা মাদার টিংচার 4 থেকে 5 ফুটা করে 2 চামচ পানি সহ দিনে 3 থেকে 3 বার সেবন করলে আপনি খুব দ্রুতই নিরাময় লাভ করবেন। তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।